হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ বৈশাখী। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা সন্ধেবেলা প্রায় তখন 6টা, সাড়ে 6টার মতো বাজে, তখনই কিন্তু আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে। আর কেন, সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এই যে হচ্ছে কালী মায়ের মন্দির। এই মন্দিরটা আমি কিন্তু আগে কখনো দেখিনি। তো এই প্রথমবার এসেছিলাম, তাও আবার একটা বিশেষ কারণে, হঠাৎ করেই। তো এই মন্দিরটার চারপাশটা আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা কথা হঠাৎ করে বললাম ঠিকই, তবে আমার কাছে প্রায় 5টা নাগাদ ফোন যায় যে আমার ভাই, মানে আমার কাকুর এক ছেলে, তো যাই হোক, ও বিয়ে করতে এসেছিল। ওর সঙ্গে একটা মেয়ের রিলেশন ছিল। তো কোনো কারণে আমরা একটু বিয়েটা লেটেই গেছিলাম। তো ওরা সেই লেটটাকে মেনে নিতে চাইছিল না, তো আজকের ডেটেই ওরা বিয়েটা করতে চায়। আর এই জন্যই আমরা চলে এসেছিলাম মন্দিরে, ভাই ফোন করে বলেছিল তাই। আর এসেই দেখি এখন ওনারা মেকআপে গেছেন, আমরা কি করব তাই বসে বসে একটু ভিডিও করবো। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বরমশাই হাজির হয়ে গেছেন। আর ভাইকে বরবেশে কিন্তু খুবই ভালো লাগছে। এমনিতে আমার ভাই কিন্তু একটু গায়ের রং কালো, তবে খুব লম্বা চওড়া, বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে বিয়ের পর্ব মোটামুটি শুরুই হতে চলেছে আর কি। তো ভাইয়ের বউ এখনো গাড়িতে বসে আছে, আমি তোমাদের ওকে দেখাতে পারলাম না। তো এই যে ইনি ইনি এখন কন্যা সম্প্রদান করবেন। ইনি আমার একজন মেসো, দূর সম্পর্কের এক মেসো। তারপরে এখানে কনেকে নিয়ে চলে আসা হয়। যেহেতু এটা মন্দিরে হচ্ছিল, তাই এখানে এটাকেই আমরা ছাদনাতলা বলবো। যাই হোক, আমরাও চাইছিলাম তাড়াতাড়ি মিটে গেলে এদিকে বিয়েটা ভালোই হয়। আর এদিকে এই যে চশমা পরে যাকে দেখছো, উনি হলেন বরের বাবা, মানে আমার কাকু। ওনাদের যে গ্রামে মন্দিরটা হয়েছিল, ওই গ্রামের যে মালিক, উনি এসে টাকা পয়সা নিয়েছিলেন এইসবের জন্য। কাকু ওখানে ওনার সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। আর এদিকে ঠাকুর মশাই কিন্তু বরকনেকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়েছিল। তো এবার হচ্ছিল ওদের শুভ দৃষ্টি আর মালা বদল। তো মন্দিরের বিয়ে মানে জানো, তেমন ভাবে রিচুয়ালস গুলো পালন করা হয় না, মানে যেগুলো তথাকথিতভাবে খুবই প্রচলিত সেগুলো ছাড়া আর বিশেষ কিছু রিচুয়ালস ছিল না। তো এইভাবে দেখতেই পাচ্ছ, এই যে মালা বদল হচ্ছে, কিন্তু একটা হাসির বা মজার যাই বলো না কেন, আমি তো ভীষণ মজাই করছিলাম এটা নিয়ে। আমার ভাই কিন্তু ভীষণ লম্বা, প্রায় বলতে গেলে 6 ফুট তো হাইট হবেই। আর কিন্তু আমার ভাইয়ের বউ, ও কিন্তু খুবই মেজো। যাই হোক, যে কোনো কারণে ফেসবুকের প্রেম তো, কিভাবে কি হয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক, ভাইকে দেখো অনেকটা কিন্তু নিচু হয়ে মালাটা পরতে হয়েছিল। এক কথায় বলতে গেলে প্রথম থেকেই বউর কাছে মাথা নিচু করতে হলো। এটা জাস্ট আমি বলে কিন্তু ইয়ার্কি মারছিলাম। আর আমি কিন্তু ভাই কি বোন এরকম সবার সাথে ইয়ার্কি মারি। আর ওরাও বেশ আমার এই হাসি আড্ডাটাকে কিন্তু মেনে নিতে খুব পছন্দ করে। মন্দিরের বিয়ে অল্প স্বল্প কিছু রিচুয়ালস ছিল, তার মধ্যে এখন শুরু হয়ে গেছে হস্তবন্ধন। তবে হ্যাঁ, আমার ভাইয়ের বউয়ের কোনো বোন ছিল না, তো হস্তবন্ধনে বিশেষ কোনো একটা স্ট্রাইক ছিল না। তবু আমি সেখানে একটা কথাই বলেছিলাম, সঙ্গে করে ওর কেউই আসেনি, মানে বাবা মা কনে পক্ষের তরফ থেকে বলতে গেলে কেউই আসেনি। ও রীতিমতো একরকম বাড়ি থেকে চলেই এসেছিল। তবে হ্যাঁ, তার বাবা মা কিন্তু আসার পরেই জানতো যে এ চলে এসেছে, বিয়ে করবে, এরকমটা কিন্তু তার বাবা মা জানতো। তো যাই হোক, তো কে খুলবে কে খুলবে এরকম করতে করতে আমি বললাম ওর সঙ্গে করে এসেছিল আমার ভাইয়ের বউয়ের ছোট ভাই, মানে ভাইয়ের শালা। ও বয়সে ছোট ছিল। আমি বললাম বোন নেই তো কি হয়েছে, এখন মোটামুটি ভাই পারে সবকিছু করতে। তো যাই হোক, এদিকে কিন্তু ভাই দিদি জামাইবাবুর হস্তবন্ধনটা খুলে দিচ্ছিল। আর সেটা নিয়ে বেশ আমরা কিন্তু হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, কারণ ও জানেই না কি করে কি হস্তবন্ধন হয়। তো ও রীতিমতো কেমন দরজায় জোর করে খুলে দিয়েছিল। আর আমরা বলেছিলাম মজা করে, এ কেমন তুমি ভালো শালা, এই ধরনের কথা বলতাম মজা করেই। তবে হ্যাঁ, আমরা চেয়েছিলাম বিয়ের একটা আজকে আনুষ্ঠানিক ডেট হয়েছিল, কোনো কারণে ওই ডেটটা এখন আমরা আর কি বলবো বলো, মানে বলতে গিয়েও আটকে পড়ছি। আসলে যাই হোক, এখন তো ওরা নিজেরা বিয়ে করতে চেয়েছে বা বিয়ে করে নিচ্ছে। যাই হোক, বিয়েটা ভালোই ভালোই আপাতত মিটে গেলেই ভালো হয়। তো আমি ভাবলাম দু একটা ফটো নিয়ে নিই। এইভাবে কিন্তু আমি কয়েকটা পোজ দিয়ে ফটোশ্যুট করাচ্ছিলাম। আর এদিকে দেখো ঠাকুর মশাই এত তাড়া দিচ্ছিলেন, যদিও ভীষণ ঠান্ডা ছিল। আর এদিকে ভাই খই পোড়ানোর জন্য ব্যস্ত, যেটাকে বলা হয় শালা বরণ, আমাদের ভাষায় শালা বরণ। কারণ শালার হাতে খই দিবে, সেই খই আগুনে পড়বে, তবেই না শালা আর জামাইবাবুর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে।
তো এই যে একজন মহিলাকে দেখতে পাচ্ছ, উনি ওর শাড়িটাকে ঘিরে ধরেছেন, উনি হলেন বরের মাসি। তো আমি বললাম, মাসি তুমি একটু শাড়িটার দিকটা একটু ঢাকাবো। আর এই যে পাশে মন্দিরে একটা দাসী কি চর্চা করে আমি ঠিক জানি না, উনি পুরোপুরি অচেনা মহিলা একজন ছিলেন। উনি কিন্তু টুকটাক বিয়েতে হেল্প করে দিয়েছিলেন ঠাকুর মশাইকে। আর ভীষণ ওই দিন ঠান্ডা পড়েছিল। আর তাছাড়া এই যে আমার বরকে দেখতে পেলে, ও কিন্তু ঠান্ডায় চা খেতে চলে গেছিল, এসে বসলো এখানে। একে নিয়ে সবাই মশাইরা করছি। তো এরই মধ্যে ঠাকুর মশাই বলছেন স্থানটা দাও। তো স্থানটা কোথায় পাওয়া যায়, আমরা তো ফটাফটাদি গেছি, 1-2 ঘন্টার মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্টও হয়েছে, কি করা যাবে। তো আমার বর কিন্তু উলু দিচ্ছিল, আর আমরা কিন্তু সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। যেহেতু আমি ভয়েসগুলো মিউট করেছি, পরে কিন্তু ভয়েস দিচ্ছি, সেই জন্য উলুটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ এখানে টানাটানি কথা হয়েছিল। আর দিদি এসেছিল মানে বৌমা যেন এক পায়ে ধার সাথে নাই হয়। আসার জন্য আমি হাই কিন্তু হাই জায়গাকে যাইতে নেই জায়গাকে এইভাবে মোটামুটি খই পোড়ানো হয়ে গেছিল, আর ভাইকে গিফটও দিয়ে দিয়েছিল। তারপরে বিয়ের যেটা শেষ রিচুয়াল, সেটা হলো ক্ষীর ভাষা। আমরা কিন্তু হঠাৎ করে, তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু আমরা হঠাৎ করে না ভাবতেই পারি। মানে আমার বাবার বাড়ির যে এলাকাটার উপর, ওখানে কিন্তু খুব স্ট্যান্ডার্ডের দিকে কোয়ালিটি পাওয়া যায় তা নয়। তো যাই হোক, মোটামুটি এই শাড়িটা লজ্জাবস্ত হিসেবে আমি কিনেছিলাম, আর এটাতেই কিন্তু যোগদান হয়েছিল। তো আমি কিন্তু যোগদান কিনেছিলাম আমার মেয়েটাকে, ও নিতে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি শাড়িটা মানে এত বেশি বেশি করে সিঁদুর তুলেছে, টাকার সিঁদুর, ওর মুখটা কিরকম ধ্যাবড়া হয়ে গেছে, চোখ লাল লাল, চিনতেই পারবে না। তো বেশ কয়েকটা ফটো এর মধ্যে আমরা কিন্তু শ্যুট করে নিচ্ছিলাম, তো নিজেদের না হোক। তারপর বিয়ে শেষ, ওরা রীতিমতো কিন্তু বেদিকে প্রণাম করে, মাকে প্রণাম করে ওরা বেরিয়ে আসার সময় মন্দিরের সামনে কয়েকটা ফটো। আর ফটো তো দেখতেই পাচ্ছ আমার বর ভীষণ লম্বা, যাই হোক বউ কিন্তু খাটো। কিছু মনে করো না কেউ, যে কেউ আবার বাজে কমেন্টও করো না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।